ঘোড়ার শরীরের রক্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অ্যান্টিবডি দিয়ে দিয়েছে, এমন অ্যান্টিভেনম দিয়ে দিয়েছে, ঘোড়াকে আপনি যদি সাপ দিয়ে দংশন করান, ঘোড়ার পিঠ দিয়ে যদি আপনি সাপের বিষ ঢুকায় দেন, ঘোড়া 3 দিন অসুস্থ থাকবে, মরবে না। আপনাদেরকে একটা কথা বলি, অ্যান্টিভেনম কীভাবে তৈরি হয় এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। 4 শ্রেণীর প্রাণী আছে যাদেরকে সাপে যদি সারাদিন 1000 সাপ মিলে রাসেল ভাইপার যদি এদের গলায় মালার মতো ঝুলে দেন আর কামড়াইতে থাকে, এই প্রাণীদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি হয়তোবা জেনে থাকবেন সাপের বিষ প্রতিরোধের জন্য যে ওষুধ তৈরি করা হয় বা অ্যান্টিভেনম যে দেওয়া হয়, এই অ্যান্টিভেনম কিন্তু ঘোড়া থেকে আসে। আপনারা কি এটা জানেন? তো এই অ্যান্টিভেনম মানুষের শরীরে যে প্রবেশ করানো হয়, একটা পশুর শরীর থেকে অ্যান্টিভেনম তৈরি করে এটা মানুষের শরীরে প্রবেশ করানো ইসলাম অনুমোদন করে কি না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই সাপের প্রকোপ বাংলাদেশে বাড়ার পরে এই আলোচনা কিন্তু বেশি হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, অ্যান্টিভেনম কীভাবে তৈরি হয় এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। 4 শ্রেণীর প্রাণী আছে যাদেরকে সাপে যদি সারাদিন 1000 সাপ মিলে রাসেল ভাইপার যদি এদের গলায় মালার মতো ঝুলে দেন আর কামড়াইতে থাকে, এই প্রাণীদের কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 1 ঘোড়া, 2 নাম্বার বিজি সাপের সাথে যুদ্ধ করে না। তারপর আসেন গাধাকে সাপ কামড় দিয়ে কিছু করতে পারে না।